এই যে কাজী নজরুল ইসলামের যে পাইজামি, এই কাজী নজরুল ইসলামের পাইজামি, এটা আপনার কি পাইজামি বুঝেন তো? তার তো একটা বড় পাজি আছে, আমির হারামজাদা নাকি ফারামজাদা আছে, আরো বড় পাজি। সে কি কইছে জানেন? মানে এখন তো বলতে পারতেছে না ডাইরেক্ট, জামাতের আমির যা করছে, জামাতের ওই এমপি যা করছে সব জায়েজ, হালাল করতে তো পারতেছে না। তাই কি ফতোয়া দিয়েছে শুনছেন তো? যে আল্লাহ নাকি যখন বেচতে দেওয়া শুরু করবো, সাতক্ষীরা থেকে আগে শুরু করবো। মানে জামাতি বুদ্ধি রে ভাই, গল্পটা মনে আছে তো আপনাদের? মানে এদের ফতোয়ার অভাব নাই। এদের উপরে সূরা মুগী, সূরা ঠগী এগুলো নাজিল হয়। সূরা মুগী, জামাতের উপরে যে সূরা নাজিল হয়, সূরা মুগী, সূরা বগী, সূরা ঠগী, এগুলো নাজিল হয় জামাতের উপরে। যার জন্যই তারা দেখবেন ২ দিন পরে পরে তাদের আকাম কুকামের ফতোয়ার পক্ষে ফতোয়া নাজিল বানায় ফেলে। ফতোয়া বানাইতে দেরি হয় না। এরা কয়দিন পরে দেখবেন বাংলাদেশে যে বলৎকার হয় না মাদ্রাসার পক্ষে, ফতোয়া তো অলরেডি বানায় ফেলছেন, নইলে এটা হয় কেমনে? প্রথমে যখন এটা পুরো ফেসবুক তো গতকাল থেকে এখন পর্যন্ত পুরো জামাতের এই গাজী নজরুল ইসলামের পাইজামি হয়ে গেছে, আমরা দেখলাম। সবচেয়ে আমি কিন্তু প্রথমে এটাকে এআইরই ভাবছিলাম, বিশ্বাস করেন। শুধু জামাতিরা না, মানে আমি ভাবছি ওরা তো বলবে, আমি বলছি যেহেতু জামাতি বট বাহিনী সবার বিরুদ্ধে লাগে এআই দিয়ে, মানে এবার জামাতি বটের বিরুদ্ধে কোনো বট বাহিনী লেগেছিল, আমি ভেবেছিলাম। সত্যি কথা যেটা, সত্যি আপনি বিভিন্ন এত সুন্দর একটা ঘটনা নিয়ে আমি কথা বলতাম না। আমিও প্রথমে সন্দেহ করেছি যে এটা বোধ হয় এআইতে বানানো, এবং জামাতও সেই দাবি করলো। তারপরে কি করলো? তারপরে জামাতের এমপি পাজি নজরুল ইসলাম বলল যে এটা তার জেনুইন, এটা তার দ্বিতীয় বউ। আচ্ছা, দ্বিতীয় বউ ২৩ সালের ঘটনা ২৬ সালে বিয়ে হয় কেমনে? একান ঘটনা। মানে এইরকম মিথ্যা জামাত, মানে মুনাফেক, মিথ্যাবাদী। আপনাদের আর কত বলবো? আর কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস নেই? এরা বাপ জিন্দা থাকলে মেরে ফেলায়। এদের ছাত্র সংগঠনের নেতা যদি কোনো কারোর সাথে লুচ্চামি করে, ধরা পড়ে, প্যাট বানায়, সেটা রেভলিউশন করে, মামলা যখন হয় তখন ঘুমের নাটক করে, পাগলের নাটক করে, আবার তাকে বৈধতা দেওয়ার জন্য বলে সাহাবীরা এবং নবীরা, আরেকজনের বউ দেখলে বলতো তোর বউ আমারে দিয়ে দে। এই ফতোয়া শেষে হাজির করলো। এখন এই ফতোয়ার উপরে তার কোনো ফতোয়া নাই। এখন কি হাজির করবে? এখন একটা মুতা বিবাহ হাজির করতে পারে, কিন্তু মুতা বিবাহ যেহেতু সুন্নি ইরান, শিয়া ইরানের, তাই এটা তো প্রমোট করতে পারে না। এই মুরুদে তো তাদের কোলাইতেছে না বলতে। নইলে এতক্ষণ দেখতেন যদি এইখানে শিয়ার অধ্যুষিত থাকতো, তাহলে দেখতেন ঘন ঘন লম্পট্য করতো, আর ধরা বলে কইতো যে ৩ দিনের বিয়া করছে, মুতা বিবাহ করতো। আর মুতা বিবাহ করলে তো ধরাকে মৌলবীরা ছাই দিয়ে ধরবে। তাই বলে না। তাই কি বলে? যে তারা এই করেছে, সেই করে বিয়া করছে। আচ্ছা, যারা বাপ দেখালো মেয়ের, ওরা দেখলে তো মনে হয় আর পোলার চেয়েও ছোট, আমার ধারণা। আমার ধারণা যে কাজী নজরুল ইসলাম আছে না, নাকি কাজী নজরুল ইসলাম সাতক্ষীরার যে এমপি, অনুরোধের আসরের এমপি, এখন বুঝতে পারছেন তো তারা কোন ইসলাম কায়েম করে? এই যে আপনাদের জামাতেদের যে বলি, এরা জামাত ইসলাম না, এরা হলো মওদুদ ইসলাম। এদের নবী হলো মওদুদি খুদাকারা, জানি না, ঠিক আছে? এরা হলো মওদুদি ইসলাম, এরা ইসলাম না। ধর্ম হইলো তাদের ইসলামের লেবাস, এদের এটা প্রমাণ পেয়েছেন তো। আচ্ছা, এখন ইসলামী আইনে কি বলে? ব্যভিচার করার, এই যে ৫০১ মৌলবী মামুনুল দেখেন না, চরি পে চরি ফের বেশি নজরি। মামুনুলও কিন্তু নিজের পক্ষে কি চাপাটা না মারলো। ওইখানেও আয়সা, নবী, ফাতেমা কত উদাহরণ দিল। ওইখানেও ধর্মের ব্যবহার, মানে আকাম তো করলোই। আবার বলে যে এটা নাকি তার জন্য জরিয়া হয়ে যাবে বেহেশতে যাওয়ার। ৫০০ হাজার লম্পট্ট করে শহীদ হলের বউ নিয়ে। এখন এই জামাতে এটা কার বউ তো না, এটা বোধহয় কারো মেয়ে নিয়ে লম্পট্ট করতে গেছে। শুধু তাই না, এই ঘটনা আরেকটা ধরা পড়ছে তার। এমন না, মানে বুঝতে পারছেন তো এদের ইসলাম কি, এরা ক্ষমতায় গেলে কি করবে? কিন্তু ইসলামী আইন অনুযায়ী এরা তো পাথর মেরে মারতে হবে, তাই না? মারতে হবে, তাই না? একটু সরিয়ে আইন বাস্তবায়ন করে দেখান দেখি পারেন কিনা। জামাত মানে মুনাফেক, লম্পট, বদমাইশ। এই যে দেখেন জামাত, ইসলাম হলো সুদের বিরুদ্ধে সবচেয়ে শক্ত বয়ান দিয়েছে, অথচ এই জামাত ইসলামী ব্যাংক দিয়ে সুদের ব্যবসা করেই খায়। তারপরেও আপনাদের জামাত প্রীতি যাবে না, কারণ ওই যে পেয়ারা পাকিস্তানের দল ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করছে, সেগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলেন না, আর এগুলো না কথা বলবেন? জানি কথা বলবেন না। দেখি
শরীরটা তো সুস্থ না। জনগণ, দর্শক কি বলে শুনি। জি। হ্যাঁ, হ্যাঁ, ধরা পড়লে খাই। ধরা ধরা না পড়লে খাই। ধরা পড়লে এআই। জয়ন্ত সেন চমৎকার বলেছেন। ছবি ও শব্দ ঠিক আছে। জি, ধন্যবাদ আব্দুল কিয়াসাত বাবু, থ্যাংক ইউ। আওয়ামী লীগ কেন মুক্তমনাদের উৎসাহ দেয় না? ওটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করবেন, ওটা আমি বলতে পারব না। হ্যাঁ, মুক্তমনাদের কারা উৎসাহ দেয়? কেউই দেয় না। কে দিয়েছে? খালি আওয়ামী লীগ, কেউই দেয় না। ওনারা ধরা পড়লেই দ্বিতীয় স্ত্রী নাটক সাজায়। হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী, হ্যাঁ। সবচেয়ে মজার বিষয় দেখেন, তার যে প্রথম স্ত্রী এবং এই লোকের শ্বশুর যে বিবৃতি দিল, দেখে পরে তা পড়তে পারে না। কারণ মিথ্যা কিভাবে বলবে, বুঝেন নাই? মিথ্যা কথা বিবৃতি দিয়ে বলতে হয়, অথবা যেটা কেবল শিখে আসছে সেটা আপনি দেখে বলতে হবে। আমি কথা বলতেছি কি দেখে বলতেছি? কোনো প্রস্তুতি ছাড়াই তো বলতেছি। কানে কোনো মিথ্যার সুযোগ নাই। যা ঘটনা তাই বলতেছি। যখন আপনি মিথ্যা বলবেন তখন আপনাকে সাজায় গোছায় বলতে হবে। তাই তারা এটা করছে। ওরা ধরা পড়লে দ্বিতীয় স্ত্রী, ঠিকই বলছেন। একজন লিখেছেন, কি সুশান্ত পাল, হাউ আর ইউ ভাই? জি, ভালো আছি, জি ভালো আছি। হ্যাঁ, আমি বুঝি না তাও মানুষ কেন এদের সম্মান দেয় কেন? কারণ এই মানুষগুলো ঝুমন দাস, ঠিক আছে, এরা হলো আরেক বাটপার। এই দেশের মানুষও বাটপার। এদেশের মানুষও বদমাইশ। শুধু নেতারা যে খারাপ তা না, এই মানুষও বদমাইশ এদেশে। এদেশের মানুষও প্রচন্ড রকম ভণ্ড। শেষমেশ কাজটা করতেছিল কিন্তু পারেনি। করে নাই যে তার গ্যারান্টি কি? আল্লাহ, হ্যাঁ। উনি যদি এ বিষয়ে মিথ্যা না বলতো তাহলে হয়তো বিষয়টা এড়াইতে পারত। হ্যাঁ, ঠিকই বলেছেন। খোমেনির আদেশে মুতাবিবাহ শুরুর কথা। ভাই, আপনার কি মনে হয় ভারতের সরকার পড়ে যাবে? আর এদের পেছনে কারা? এটা নিয়ে কালকে ভিডিও বানাবো, এটা কথা বলবো। ভাই কেমন আছেন? কি প্রিয়াস রয়, কি প্রিয়াস রয়, জি প্রিয়াস রয়। শাস্তি কিন্তু ইসলামিক আইনে চাই, আধুনিক আইনে দেখি তার কি। না, এটা যাতে এরা ডিমের আলি ৩টায় বেচবে, ৫টায় বেচবে না। এখন সরিয়ে আইন চাবে না। ফরিদ ভাই সালাম, কি বিনয়, জি সালাম। ৫০১ নম্বর হুজুরের কথা মনে পড়ে গেছে। জি। মানে জামাত হেফাজত কেউ বাদ থাকলো না। ফরিদ ভাই কেমন আছেন? ব্যস্ততার কারণে লাইভে দেখা হয় না। জি, ধন্যবাদ। হুম। গুরুদেব, ডাক্তার তো আপনাকে ঠিক মতো ঘুমাতে ওষুধ খেতে বলেছেন। হ্যাঁ, ঠিক। আমি উল্টা। আজকে আরো বেশি। এখনো পর্যন্ত ১ ফোঁটা ঘুমাইনি। ডাক্তার বলছে যে এই ৭ দিন ১ সপ্তাহ পর্যাপ্ত ঘুমাইতে হবে। যা সাধারণ নিয়ম তার চেয়ে বেশি ঘুমাইতে হবে। আমি এখনো শুইতেই যাইনি। ঠিকই বলেছেন। এইজন্য ডাক্তার আমার বলছে দেখবেই না আর আমারে। আপনার কি মনে হয় ভারতের এটা নিয়ে কালকে ভিডিও বানাবো বলছি। না, এই কি সরকার না পড়ে যাবে। সরকার কোন দুঃখে পড়ে যাবে? এই সমস্ত তেলচোরা পার্টির কাজ পাচ্ছে নাকি? হাতিগুড়া গেল তল, তেলচোরা এসে বলবে কত জল। বামপন্থীরা হলো আরেক ভণ্ড। এরা সব বামপন্থী, আর ওই যে ইসলাম মানে মুসলিম জঙ্গি যারা, আর যারা বামপন্থী তারা ওইখানে গেছে আন্দোলন করতে। কিন্তু নিজেদের ব্যানারে যাওয়ার সাহস নাই। তাই তেলচোরা পার্টি নাম দিয়েছে। নামে দিয়েছে তেলচোরা পার্টি, আর কি করবে? ভাই কেমন আছেন? কি জান্নাতুল, জি না বেশি ভালো না বা। প্যালেস্তানের স্বাধীন, হ্যাঁ হবে। হয়ে গেছে, ডিক্লেয়ার করেছে। ভাই আমার একটা প্রশ্ন, যে ওরা কাম করলে হালাল আর অন্য কেউ করলে হারাম, হ্যাঁ এটাই তো। ভাই বাংলাদেশে কি আবার শান্তি? হ্যাঁ আসবে। অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতা আসলেই শান্তি ফিরে আসবে। তো সময় লাগবে, এই দেশটা ঠিক করতে বহু সময় লাগবে। আপনার ভিডিও কি কাট করে আমাদের চ্যানেলে প্রচার করা যাবে? আপনি পরিচয় দেন, কোন চ্যানেল লেখেন। তবে আমি কাউরে কপিরাইট দেই না। বরং আমার ভিডিও না আমারে কপিরাইট দেন আপনারা। আমার ভিডিওর কোনো কপিরাইট নেই। দিতে পারেন। তো কোন চ্যানেল তা লিখতেন। জামাতের লোক দেখানো কাজ করে। হ্যাঁ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জি। জামাতিদের লোক দেখানো কাজ করবার মুখে এক কাজ, জি। ওরা ওদের হৃদয়ে, ওদের মুখে এক কথা। ভারতের রাহুল মিয়া গ্রেপ্তার।
কেমন আছেন ফরিদা? জি, আছি মোটামুটি। ভাই আপনি কি মনে করেন বর্তমান কি সরকার না ১ বছর টিকবে না। বলেছি তো ২৭ সাল ফিনিশড। এই সরকার টিকবে না। ওস্তাদ আমরা তো সাইদি হুজুর আর তার নাতনির হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা। জামাতিরা কেন করবে না? মনে আছে না? ওই যে মেশিন ম্যান সাইদি নাতির সাথে কি, কি ছিল? কি লট্টে ফিস, পান খাওয়া কত এই এই জামাতের এই সাইদি দেইলা রাজাকার সাইদির। কেমন আছেন ফরিদ ভাই? জি, আছি ভালো। বাংলাদেশের তথাকথিত বামপন্থীদের মতো চাঁদাবাজ ভণ্ড বিরল। জি, ঠিকই বলেছেন। বাংলাদেশের বামপন্থীরা শুধু চাঁদাবাজ না, ভণ্ড। একজন লিখেছেন ভারত সরকার কি পতন হবে? না, হবে না। ২৯ সালে বরং আরো বিজেপি ক্ষমতায় আসবে। কি, কি গায়েন অনার্সন চ্যানেল? বুঝলাম আপনি বাংলায় লেখেন কি চ্যানেল? বোঝা যায় না। জামাতি লোকদের দেখানো কাজ করা। হ্যাঁ, কিছুদিন পর দেখেন দ্বিতীয় বিয়ে তৃতীয় তালাকে পরিণত হবে। ঠিকই বলছেন। ফরিদ দাদু জয় হোক, শহীদুল ইসলাম। জি, ধন্যবাদ। সাতক্ষীরা ৪ আসনের এমপি গুপ্ত মিশন কট। হ্যাঁ, ভারতের আন্দোলন সিলেজেলিকার। হ্যাঁ, ঠিকই বলেছেন। জামাত হলো আসলে জামাত হলো টোটালি এই ইসলামকে তারা ব্যবহার করে তাদের ক্ষমতার হাতিয়ার হিসেবে। এরা ইসলামী দল না। আর ইসলামী দল হইলেই কি? এরা ইসলামী দলই, তার উপরে আর ইসলামী দলই না। ইসলামী দল কোনোদিন পারে? ইসলামী দলে কোন জায়গায় লেখা আছে যেখানে হিন্দুদেরকে অমুসলিম আছে জিজিয়া কর নিতে বলছে? ইসলাম ধর্মতে হিন্দুদের নেতাই মানতে নিষেধ করেছে। ইসলাম নারীদের নেতা বানানো যাবে না। এরা নারীদের নেতা বানায়, আবার হিন্দুদের এমপি বানাইতে চায়। কৃষ্ণ নন্দীর নমিনেশন দিয়েছিল, আপনারা দেখেছেন। জামাত হলো একটা পুরাই ভণ্ড। এরা তো ইসলাম মানে, এরা মওদুদি ইসলাম মানে। যে একজন ঠিকই বলেছেন যে আপনি কিছুটা বিশ্রাম নেন। ঠিকই বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে। বিএনপি সরকার কমপক্ষে ১০ বছরের উপরে যাই বলেন আওয়ামী লীগ এখন দলীয় হতে পারে একজন, আরেকজনের বদনাম গেয়ে চলছে আওয়ামী লীগ। না, 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 ১০ বছর ১ বছরই থাকতে পারবে না বিএনপি। ১০ বছর কিভাবে থাকবে? পাগল হইছেন? প্রশ্নই আসে না। এভাবে দেশ চলে নাকি যেভাবে দেশ চালাচ্ছে? ফরিদ ভাই, জামাত যদি কোনোভাবে ক্ষমতা দল দেশটাকে পূর্ব বলাৎকার ঠিকই বলছেন। মেঘমাল্লা বসু ইরানের আন্দোলনের সময় চুপ। এখন ভারতের আনাছে মেঘমোল্লা বসু চক্কর বকর ভর্তি হইলো, এরা হইলো নাম হইলো বাম, কাম হইলো ইসলামী জঙ্গিবাদের সমর্থক। ইরানে যখন হাজার, হাজার মানুষ মারছে তখন এরা পলায় আছিল। এখন ওই চিঙ্কু বাম, ওইখানে যারা আছে বাম একই, ওই অরুন্ধতী গ্যাং এরা। এরা হলো ফাত্রা অরুন্ধতির গ্যাং। বাংলাদেশের যত বাম দেখেন, এগুলো দিল্লি আর কলকাতা হুবহু কপি করে। দিল্লিতে কি বললো এটা কলকাতায় আসে, কলকাতায় বলে এতে কোনো নিজস্ব ভিত্তি নাই, নিজস্ব কোনো যোগ্যতাও নাই। এগুলো ফাত্রা, এরা দিল্লিতে গিয়েছে এটা চাল্লাচাল্লি করে। কিন্তু ইরানে যে ৪০,০০০ ৫০,০০০ লোক মেরে ফেললো এতে তাদের কোনো সমস্যা নাই। কোনোদিন এটা নিয়ে কথা এগুলো ভুয়া বাম। এগুলো কোথাও বাংলাদেশে কোনো বামপন্থী আছে নাকি? এগুলো বাটপার। এই বামেরা জানে যে মুসলমান ইসলামী জঙ্গিবাদীরা এদের কি মনে করে? কাফের মনে করে। ২য় শ্রেণী, ৩য় শ্রেণীর নাগরিক জানে, মোল্লা জানে যে ভারতবর্ষ যদি ইসলামী রাজনীতি যেদিন হবে লাইতে উষ্টায় বামপন্থীদের দেশ ছাড়া করবে, এটা জানে? এগুলো আর বাটপার এগুলো। এই বসে দেখেন না? আরেকজন আছে চক্কর বক্করবর্তী গরুর মাংস বিলায়। বরিশালে গরুর মাংস বিলে বুঝাইতে চায়।